ইতিমধ্যেই কমিশনের দৃষ্টি আকর্ষণ তৃণমূলের প্রতিনিধি দলের, সেখানে তারা কি কি দাবি নিয়ে কমিশনের কাছে যাবেন, কি বিষয় নিয়ে কথা হবে এবং কোন সময় কমিশনে যাবেন তারা, কি জানা যাচ্ছে? দেখো, হাওয়া অফিস বলছে আজকে সর্বোচ্চ তাপমাত্রা 22 ডিগ্রি সেন্টিগ্রেডের কাছাকাছি থাকবে এবং সর্বনিম্ন 13 ডিগ্রির কাছাকাছি থাকবে। ফলত যেভাবে উত্তরে হাওয়া বইছে, প্রবীণ নাগরিক যে সকল বাবা মায়েরা অসুস্থ তাদেরকে আসতে হচ্ছে, হেনস্থার শিকার হতে হচ্ছে। অভিষেক বন্দ্যোপাধ্যায়, তৃণমূল কংগ্রেস সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় গতকালকে এই গোটা বিষয়টি নিয়ে তিনি প্রতিবাদ করেছেন। তিনি দৃষ্টি আকর্ষণ করছেন নির্বাচন কমিশনের। তিনি বলছেন, যদি প্রবীণ নাগরিকদের ভোট গ্রহণ করবার জন্য নির্বাচন কমিশন পোস্টাল ব্যালটের ব্যবস্থা করতে পারে, বাড়িতে বাড়িতে গিয়ে ভোট গ্রহণ করতে পারে, তাহলে শুনানির ক্ষেত্রে কেন নয়? তাহলে সেখানে কেন এই 85 বছর বয়সটাকে ধরে রাখা হবে? অর্থাৎ সব মিলিয়ে এই গোটা বিষয় নিয়ে আজকে দৃষ্টি আকর্ষণ করতে নির্বাচন কমিশনের সিইও দপ্তরে যাবে 5 সদস্যের তৃণমূল কংগ্রেস প্রতিনিধি দল। রাজ্যের 2 সাংসদ পার্থ ভৌমিক এবং বাপি হালদার এবং একই সঙ্গে 3 মন্ত্রী শশী পাজা, পুলক রায়, বীরবা হাসদা, এই 5 সদস্যের প্রতিনিধি দল তারা পৌঁছবে নির্বাচন কমিশনে। তারা দৃষ্টি আকর্ষণ করবেন যে এই বৃদ্ধ ব্যক্তি, বাড়ির বাবা মায়েরা তারা কিভাবে পৌঁছচ্ছেন, অ্যাম্বুলেন্সে করে পৌঁছচ্ছেন, কেউ বা হুইল চেয়ারে পৌঁছচ্ছেন, কেউ অ্যাম্বুলেন্স থেকে নামতে পারছেন না, অক্সিজেন চলছে। বুঝতে পারছো, পশ্চিমবঙ্গের প্রত্যেকে বাঙালিদের সঙ্গে হেনস্থা করছে কে? নির্বাচন কমিশন। দাবি কে করছে, অভিযোগ কে করছে? অভিষেক বন্দ্যোপাধ্যায়, তৃণমূল কংগ্রেস সর্বভারতীয় সাধারণ সম্পাদক তরুণ তুর্কি। ফলত এই গোটা বিষয় নিয়ে কিন্তু আজকে নির্বাচন কমিশনে যাচ্ছে তৃণমূল কংগ্রেস। তারা দৃষ্টি আকর্ষণ করবেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় আগামী 31 তারিখ পৌঁছবেন দিল্লির কেন্দ্রীয় নির্বাচন কমিশনারের কাছে। যদি সিইও গোটা বিষয় নিয়ে কোনো রকম হস্তক্ষেপ না করে, তাহলে আগামী 31 তারিখ কেন্দ্রীয় নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের কাছে এই গোটা বিষয় নিয়ে তদবির করবেন, দরবার করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, তৃণমূল কংগ্রেস সর্বভারতীয় সাধারণ সম্পাদক। একেবারে রাজা, আমি তোমার থেকে আরেকটা বিষয় জানার চেষ্টা করি। নিউজরুম থেকে শর্মিষ্ঠা রয়েছি, কারণ খুব স্বাভাবিকভাবেই শীত যেরকম বাড়ছে তেমনি কিন্তু শুনানিতে সেখানে দেখা যাচ্ছে বয়স্কদের ভিড় বাড়ছে এবং অনেক আতঙ্ক নিয়ে তারা আসছেন। কিন্তু কমিশনের দ্বারস্থ হচ্ছে আজকে তৃণমূলের প্রতিনিধি দল। এক্ষেত্রে খোদ অভিষেক বন্দ্যোপাধ্যায় যাবেন বলেছিলেন, তার বদলে তৃণমূলের দল যাচ্ছে, প্রতিনিধি দল। রাজা, শর্মিষ্ঠা, তোমাকে জানাই যে আজ এক সিনিয়র সাংবাদিকের সঙ্গে কথা হচ্ছিল, তিনি বললেন তার মাকেও শুনানিতে ডাকা হয়েছে। অর্থাৎ গোটা বিষয় নিয়ে বুঝতেই পারছো, অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি গতকালকে বলেছিলেন যে তিনি প্রতিনিধি দল পাঠাবেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় আগামী 31 তারিখ পৌঁছবেন দিল্লিতে, কেন্দ্রীয় নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের সঙ্গে সাক্ষাৎ করবেন, দাবি করবেন যে লজিক্যাল ডিসক্রিপেন্সি, 1,36,00,000 নাম যাদের লজিক্যাল ডিসক্রিপেন্সির তালিকায় রয়েছে, সেই তালিকাটা কোথায়? তালিকা ছাড়া কিভাবে আপনি বলতে পারেন আপনি বাদ? কেন বাদ? ফলত তালিকা বের করতে হবে। একই সঙ্গে প্রবীণ নাগরিক, বাংলার মা বাবারা, তারা প্রত্যেকে অসুস্থ, 65 বছর, 75 বছর, 70 বছর, 80 বছর, 81, 82, ভাবা যায় তাদের প্রত্যেককে হাজিরা দিতে হচ্ছে কোথায়? না একেবারে শুনানি কেন্দ্রে, দোতলায় উঠতে হচ্ছে, কোনো লিফটের ব্যবস্থা নেই। তাহলে কিভাবে সম্ভব? গৌতম চৌধুরী, হাওড়া মধ্যর যিনি বিধায়ক রয়েছেন, গতকালকে তীব্র প্রতিবাদ করেছেন, বলেছেন একতলায়, নিচের তলায় বয়স্ক ব্যক্তি, প্রবীণ নাগরিকদের জন্য শুনানির ব্যবস্থা করতে হবে। নির্বাচন কমিশনারকে আজকে, নির্বাচন কমিশনের সিইওকে আজকে এই 5 সদস্যের প্রতিনিধি দল পার্থ ভৌমিক, বাপি হালদার, পুলক রায়, শশী পাজা, বীরবা হাসদারা, তারা প্রত্যেকে যাবেন, বাংলার প্রতিনিধি হয়ে যাবেন, বাংলার মা বাবাদের সন্তান হিসেবে যাবেন একেবারে আবেদন করতে।